ময়মনসিংহের ভূমি অধিগ্রহণ শাখায় জেলা প্রশাসকের কঠোর তদারকিতে ফিরে এসেছে কাজের গতি। জেলা প্রশাসক মফিদুল আলম স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ধরনের গাফিলতি আর সহ্য করা হবে না। কানুনগোছ, সার্ভেয়ার সহ সকল কর্মকর্তাদের কাজে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যে কয়েকজনকে বদলি করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক জানান, কারো কাজে কোনো ত্রুটি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাজের অগ্রগতি দেখতে তিনি নিয়মিত ভূমি অধিগ্রহণ শাখায় যাচ্ছেন এবং খতিয়ে দেখছেন ফাইলের কাজ। জেলা প্রশাসক অফিস পরিদর্শনের পর সাধারণ মানুষ বলছেন, আগের ভোগান্তি অনেক কমে গেছে এবং তারা সহজেই তাদের চেক পাচ্ছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আগে যেখানে একজন এলএ অফিসার কাজ করতেন, বর্তমানে সেখানে 3 জন কাজ করছেন, যা কাজের গতি বাড়িয়েছে। উনি যে দিকনির্দেশনা দিয়েছে, এই দিকনির্দেশনা যদি কাজ হয় করে তাহলে আমাদের আর হয়রানি হইতে হবে না। আগে ছিল একজন এলও অফিসার, এখন 3 জন এলও অফিসার দিয়া দ্রুত গতিতে এই একোয়ারের চেকগুলা দ্রুত দেওয়ার চেষ্টা করতেছে এবং প্রতি সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ চেকের টাকা পাচ্ছে। কিন্তু এতে করে কিছু মানুষ প্রবলেম হচ্ছে যে কিছু দালাল শ্রেণীর লোক আছে, মিথ্যা ও হেতু অভিযোগ দিয়ে টাকাগুলা পাইতে একটু বিলম্ব করার চেষ্টা করতেছে। এইগুলা মহোদয় স্যার মফিদুল আলম স্যার, উনি আমাদের একজন আস্থাভাজন ডিসি স্যার, উনি যদি এই বিষয়টা একটু পদক্ষেপ নেয় তাহলে মানুষগুলা মনে হয় এই বাধাটা কেটে যাবে, আরও দ্রুত টাকা পায়া এই স্টিল সেতুর এই বাস্তবায়ন কাজটা খুব দ্রুত এগিয়ে যাবে। ভূমি জটিলতা সারা দেশেই একটি বড় সমস্যা হলেও ময়মনসিংহ ভূমি অধিগ্রহণ শাখা সীমিত জনবল নিয়েও অনেকটা সফলতার পরিচয় দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, আরও কিছু জনবল নিয়োগ করা গেলে সেবার মান আরও বাড়বে। আমাদের পুরাতন ভিটা, যেখানে মোটামুটি প্রায় 100 কাঠার উপরে সম্পদ এই একরে গেছে। আমাদের এখানে এই জমিতে মোটামুটি 3টা গুরুস্থানও গেছে ভাই আমাদের। আমরা যদিও এই রাস্তাটা আমাদের এইভাবে যাওয়াতে আমাদের পুরাতন 200-300 বছরের পুরাতন ভিটা আমাদের হারাতে হয়েছে। আর সবচেয়ে যে বিষয়টা ছিল, আমাদের এখানে যখন একরে জমিগুলো নিছে তখন বিভিন্ন মিটিংয়ে সবসময় বলছিল যে আমাদের চেকগুলি প্রয়োজনে বাড়িতে পৌঁছাবে। তো মাঝখানে আসলে আমরা এই ফাইলগুলি সাবমিট করার পরে আমরা প্রথম দিক দিয়ে কিছু ফাইল দেখছি যে দ্রুতই মোটামুটি হয়েছে। এরপরে মাঝখানে বিভিন্ন এলোমেলো স্টাফ পরিবর্তন, এলও স্যার পরিবর্তন, এইগুলির কারণে আমরা গ্রাহক যারা আছে সবাই মোটামুটি প্রায় 1 বছর যাবৎ মারাত্মক ভুক্তভোগী। তো ওই দিন আমাদের বর্তমান যে ডিসি স্যার আছে, আমি ওই দিন এলও অফিসে ছিলাম। আমাদের ডিসি স্যার উনি হঠাৎ করে আমার কাছে মনে হলো যে উনি ফাটা কাস্টের মতো অফিসে ঢুকে যায় প্রত্যেক সার্ভেয়ারকে এবং অফিস স্টাফদেরকে বিভিন্নভাবে যেন গ্রাহকরা হয়রানি না হয় এই বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা এবং কঠোর হুঁশিয়ারি করছে। এবং কোনো গ্রাহক যেন আইসা ঘুরে যায় না ঘুরে যায় এই ব্যাপারে উনি করছে। আমরা আসলে ওনার কথা শুনে অত্যন্ত খুশি এবং আমরা আশ্বান্বিত। এবং উনি এটা বলার পরে আমার ব্যক্তিগত যেটা জমির ফাইল ছিল, আমার বাবার 2টা ফাইল, তার মধ্যে একটা জমির ফাইল অলরেডি ইতিমধ্যে স্বাক্ষর হয়েছে। আমি এতে ডিসি স্যারের কাছে আমি কৃতজ্ঞ যে হয়তো ওনার কারণে হয়তো এই ফাইলগুলো আমার দ্রুত হয়েছে